আরাম হচ্ছে না বলতে, খালি আরাম খাবে, খালি আরাম খাবে। পিঠে দাও, পিঠে আদর করে দাও, এই করে দাও, সেই করে দাও, খালি আরাম। এখন বরফির শরীরে ওঠে না, পোকা চেকিং চলছে, পোকা চেকিং, তাই পোকা আছে নাকি। মাঝে মাঝেই হয়, রোজ রোজ হয় না, রোজ রোজ টাইম দেওয়া যায় না, আমরা টায়ার্ড থাকি, আজকে একটু টাইম দিয়ে চেক করা চলছে। বরফির ঘুম পেয়েছে, সেই জন্য এরকম শান্ত হয়ে আছে। এরকম মানে তন্দ্রা তন্দ্রা এসে গেলে তখনই এইগুলো করা উচিত। বরফি পুরোপুরি জাগ্রত অবস্থায় যদি আমরা এই সমস্ত কাজ করতে যাই, বরফি পুরো তুফান তুলে দেবে একদম। আমরা যেহেতু কোনো রকম মেডিসিন ইউজ করি না, মানে পোকার জন্য বা এই সমস্তর জন্য, সেই জন্য একটু রেগুলার বেসিসে আমরা আঁচড়ে দিই, একদিন দুদিন অন্তর অন্তর আঁচড়ে ডেলি করা উচিত। ডেলি করা হতো, বাট ইদানিং দুজনেরই কাজের প্রেশার এত বেশি, করা পসিবল হয় না। তবে চেষ্টা করি, আমি করি না এটা, আমি পাই না টাইম, মেনলি সানিই করে। সানি এখন যেহেতু একটু বেশিই ব্যস্ত, ওই জন্য অন্তত একদিন অন্তর ওইটা করে দেয়। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির বাইরে অনেকগুলো কুকুর আছে, আর ওরা মধ্যে মাঝেই আসে এখানে সুফি বরফির সাথে তাণ্ডব করতে, সেই কারণে ওরা ডেলি হাঁটতেও বেরোয়, তখন থেকেও আসতে। হ্যাঁ, ওরা ডেলি হাঁটতেও বেরোয়। এখন গরমের জন্য ভোরবেলা যাচ্ছে। হ্যাঁ, গরমের জন্য ভোরবেলা যাচ্ছে, না হলে ঠান্ডার সময় রাত্রিরে বেরোয়, আর প্রায় সময় দুবেলাই বেরোয়, সকালে রাতে দুবেলায়। ল্যাবের যেহেতু একটু ফ্যাটের টেন্ডেন্সি থাকে, ডাক্তার বলে দিয়েছে আমাদের হাঁটাতে, সারাদিনে 1 ঘন্টা হাঁটাতে। 1 ঘন্টা না হলেও বরফি 40 to 45 মিনিটস হাঁটেই। সুফিটা অতটা হাঁটে না, সুফি তো টেংলি, এমনি রোগা পাটকা। আর বরফি যেরকম খুব মিশুকে, অনেকটা চলে যায়, লোকের সাথে ফ্রেন্ডলি হয়ে যায়। সুফি আবার ওইসব না, একটুখানি গিয়েই পেছন দিকে টানতে থাকে বাড়ি আসার জন্য। ওর একটা সুফির একটা টেরিটরি করে নেয়, মানে এখান থেকে এতটা যাব, এখান থেকে এতটা যাব, তার বেশি যাব না। বরফি যেরকম যেখানে যেখানে নিয়ে যাবে ও চলে যাবে নাচতে নাচতে। একটু খালি বুকে করো, ওটার আরাম হচ্ছে ওটাই করো, তার আর কোনো জায়গায় করো না। ভূত, খালি বুকেই করো, ওটাই আমার ভালো লাগছে বাবা। এই গেল এই পড়ে। এদিকে, 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 এদিকে।